বাংলায় এসআইআরে আরেক ধাপ 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া শেষ করল রাজ্যের সিইও দফতর। 2002-এ রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 26-এর ভোটের আগে ফের সেই তালিকা প্রকাশ। জেলা ও বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ। রাজ্যের 294 বিধানসভারই তালিকা প্রকাশ। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তালিকা প্রকাশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এসআইআর বিরোধিতায় এককাট্টা ইন্ডিয়া। এদিন রাহুল গান্ধীর সঙ্গে নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুলের বাড়িতে নৈশভোজে বিরোধী দলগুলির 50-এরও বেশি নেতা ছিলেন। সোনিয়া গান্ধী, ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, সস্ত্রীক অখিলেশ যাদব, তেজস্বী যাদব সহ একাধিক বিরোধী নেতা এদিন ছিলেন। ইন্ডিয়ার নেতাদের আলোচনায় ইস্যু ছিল এসআইআর নিয়ে প্রেজেন্টেশন দেন রাহুল গান্ধী। বিহারে এসআইআর বিরোধী র্যালি করতে চলেছেন তেজস্বী যাদব। সব বিরোধী নেতাকে সেখানে থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এছাড়াও জম্মু কাশ্মীরে স্টেটহুড ফিরিয়ে দেওয়া হোক, এই নিয়ে ফারুক আব্দুল্লাহ, মেহবুবা মুফতির আলোচনা করে জানা গেছে। जिस प्रकार से हमने सदन के अंदर एकजुट होकर जनहित में, देश हित में सरकार को कटघरे में रखा, सरकार से अहम सवाल पूछे, आज वही संवाद, दोस्ती और भाईचारा का माहौल हमें राहुल गांधी जी के निवास में दिखाई दे रहा है। बहुत ही महत्वपूर्ण संवाद वेल में उपस्थित थे, जहां पर उन्होंने वोटर लिस्ट में जिस प्रकार से फर्जी नाम आते हैं, फर्जी वोटिंग होती है, सबूत समेत उन्होंने उदाहरण कई दिए। He brought several illustrations, examples referring to Karnataka, referring to Maharashtra. He also said what is happening today in Bihar, it can happen anywhere in the country. It is a serious issue challenging the very democracy of our country. It has been said on 11 August 11, the India bloc MPs will march from Parliament to Election Commission. The issue is so crucial and there is a determination to fight on this issue to save democracy. দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তৃণমূলের লোকসভার দলনেতা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখে পাশের চেয়ারে বসে বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকেও ভাষা আন্দোলনের প্রসঙ্গে জোর দেওয়া হয়। দলীয় সাংসদদের মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন অভিষেক। লোকসভায় নিয়মিত হাজির থেকে আলোচনায় অংশ নেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়। ভাষা আন্দোলনে তৃণমূলের পাশে কংগ্রেসের পাশে থাকার বার্তা অভিষেকেরও। দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় যে চেয়ার, সেই চেয়ার ফাঁকা এবং পাশের চেয়ারে বসে এই মিটিং অর্গানাইজ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি ইন্ডিয়া জোটে সবাইকে একসঙ্গে বার্তা দিয়েছেন লোকসভায় নিয়মিত হাজির থেকে আলোচনায় অংশ নিতে হবে। ভাষা আন্দোলনে তৃণমূলের পাশে কংগ্রেস এবং কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকে ভাষা আন্দোলনের প্রসঙ্গে জোর দেওয়া হয়েছে। আর এদিন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ ডায়মন্ড হারবারের সাংসদের। এসআইআর নিয়ে আলোচনার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি। আমাদের এমপিরা কন্টিনিউয়াস অ্যাডজার্নমেন্ট মোশন দিয়েছে, আলোচনা চেয়েছে, কেন্দ্রীয় সরকার অ্যালাউ করছে না। স্পিকারকে বলেছি আপনি দরকার হলে সরকারের সাথে কথা বলে এসআইআর নিয়ে আলোচনা দিন।
সরকারের যদি লোকানোর কিছু না থাকে আর সরকার যদি ভয় না পায় তাহলে আলোচনা কেন আপনারা এড়িয়ে যাচ্ছেন? আমরা চাই হাউস চলুক, বিজেপি চায় না হাউস চলুক, বিজেপির কাছে জবাব নেই, উত্তর নেই, সেই কারণে ওরা এড়িয়ে যাচ্ছে।